কাজের গতি আনবেন বা কিভাবে প্রচার করবেন? না, আমি তো খুব গর্বিত যে আমার সেন্ট্রাল নেতৃত্ব মোদিজি, অমিত শাহজি, নীতিন নবীনজি এবং আমাদের পশ্চিমবঙ্গের শ্রমিক দা, শুভেন্দু দা, সুকান্ত দা এবং পুরো রাজ্য এবং কেন্দ্রের টিম আমার প্রতি পুনরায় ভরসা রেখেছেন। তার জন্য আমি ধন্যবাদ জানাবো। এবং সঙ্গে সঙ্গে অবনতি হয়েছে, দুর্গাপুরে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। দুর্গাপুরে 4 বছর ভোট হয়নি, মানুষ পরিষদে বঞ্চিত হয়েছে। মানুষ অনেক আশার স্বপ্ন নিয়ে সরকারকে নিয়ে এসেছিল, এই সরকার সম্পূর্ণই ব্যর্থ। আমরা ইন্ডাস্ট্রি এলাকা থাকি, দুর্গাপুরে একের পর কারখানা বন্ধ। আজকে ছেলেরা বিটেক এমটেক করার পরে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। তাই সেখানে দাঁড়িয়ে পরে মোদিজি এবং অর্থমন্ত্রী ঘোষণা করেছে দুর্গাপুরকে আমরা ইন্ডাস্ট্রি হাব বানাবেন। আমি গর্বিত, সেখানে দাঁড়িয়ে আমাকে প্রার্থী মনোনীত করেছেন। আর 26-এ সরকার হবে, পরিবর্তন হবে, আর সেই পরিবর্তনের কাণ্ডার হিসেবে আমি থাকবো এবং দুর্গাপুরের মানুষের সমস্যা তুলে ধরে পশ্চিমবঙ্গে যে আমাদের বিধানসভাতে সেটা সোচ্চার হব এবং দুর্গাপুরের সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করব। আগে করেছি, আজও করব। যে আরেকবার পুনরায় রাজ্য কেন্দ্র আমাকে ভরসা রেখেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। গতবারের থেকে এবারে লড়াই কি কঠিন মনে হচ্ছে? আমার কাছে খুব সহজ মনে হচ্ছে, কারণ এই কারণেই সহজ, আমার 21 সালে সে অভিজ্ঞতা ছিল না। 21 সালে নির্বাচনে তো আমি প্রথমবার জিতেছি, সেখানে অনেক ঘাত প্রতিঘাত ছিল, অনেক অভিজ্ঞতা কম ছিল। 5 বছর ধরে আমি যে মানুষের পরিষেবা দিয়েছি এবং যেভাবে মানুষের পাশে থেকেছি, সব সময় মানুষ যখন ডেকেছে সেই সময় 4.5 লক্ষ আমি আজকে লোকের ফর্ম সই করেছি। কে কোন দল করে, কে কোন পার্টিকে আমি দেখিনি। আমার 3,30,00,000 টাকা যে কাজ মনে হয় আমার জানা নেই এই মুহূর্তে, আমি যেটুকু খবর পেয়েছি এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে একমাত্র আমার টাকায় খরচা করতে পেরেছি, অন্য খরচা করতে পারেনি। মার্জিন কি বাড়বে? অবশ্যই বাড়বে, কারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাব, অর্থাৎ বাংলা যে পরিবর্তনের ডাক যে মোদী দিয়েছেন, আমাদের রাজ্যে দিয়েছেন, সেই পরিবর্তনের ডাক মানুষ সাড়া দিচ্ছে। রাস্তায় বেরোলেই তারা বলছে আমরা রেডি আছি, আমরা লড়াই করুন, আমরা তৈরি থাকুন, আমরা এগিয়ে যাচ্ছি। অর্থাৎ জনতা এগিয়ে যাচ্ছে, পেছনে আমরা থাকছি। মানুষের যে স্বতঃস্ফূর্ত মনোভাব এবং স্বতঃস্ফূর্ত যে ইচ্ছা শক্তি, এটা আমরা দেখতে পাচ্ছি, চোখে মুখে হাসি, এবং তারা এগিয়ে আসছেন, হাত মেলাচ্ছেন এবং তারা কী বলবো আশীর্বাদ করছেন। আমি অত্যন্ত খুশি যে 21-এর থেকে এবার নির্বাচন অত্যন্ত ভালো ফল হবে। তার আরেকটা কারণ হচ্ছে, এই জন্য কোভিড ছিল, অনেক মানুষ ভয়ে ভোট দিতে আসেনি। দ্বিতীয় হচ্ছে 33,000 ভোট ভুয়ো ভোটার, মৃত ভোটার নাম বাদ গেছে। আমি আশাবাদী এবারে জয় দ্বিগুণ হবে, এটাই মনে করি। মার্জিনও বাড়বে? অবশ্যই দ্বিগুণ হবে, যুবসাথী লক্ষ্মী ভান্ডারের কোনো প্রভাব পড়বে না। কারণ যুবকরা চাকরি চায়, 15 টাকা দিয়ে করে যাদের সংসার চলবে না। একটা ইঞ্জিনিয়ার ছেলে ভালো বিটেক করে এমটেক করে তার 15 টাকা ভাতা তারা চায় না। তারা বাবার বলছে আমরা ভাতা চাই না, চাকরি চাই। কিন্তু যেহেতু চাকরি নেই, আমরা বলেছি যে ভাতা ভাই সেটা সরকারি পয়সা, সেটা ট্যাক্সের টাকা, তুমি নেবে না কেন? সে লক্ষ্মী ভান্ডার হোক, ভাতা হোক, প্রত্যেকে নাও, কিন্তু ভোট পদ্ম ফলে দাও। কারণ বাংলার ডবল ইঞ্জিন সরকার যদি না হয়, তাহলে বাংলা শিল্প, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে শান্তি, মহিলার সুরক্ষিত থাকতে পারবে না। সেখানে মানুষ এগিয়ে আছে, আমরা তৈরি আছি, এবার জয় নিশ্চিত আছে। প্রচার কিভাবে শুরু করবেন? ওই শুরু করবো, আমার যেটা করি এভাবে। একটু আমার বাড়িতে গ্রামে আমার মন্দির আছে, আমার গোপাল বাড়িতে 300 বছরের গোপাল, সেই গোপাল এবং কালী পুজো, কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে। গ্রামে পুজো দেওয়ার পর আমি ভিড়িং কালীবাড়িতে প্রতি বছর পুজো দিই। ভিড়িং কালীবাড়ি পুজো দেবো, পুজো দেওয়ার পরে আমি প্রচার শুরু করবো। ঠিক আছে।